আমি নিজেও একজন প্রার্থী হিসেবে এবং আমি মনোনয়ন না পাওয়া প্রার্থী সেই হিসেবে আমি মনে হয় বেটার বলতে পারবো সেটা হচ্ছে যে মনোনয়ন বঞ্চিত আমি বলবো না কারণ মনোনয়নটা হচ্ছে অর্জন এটা বঞ্চনার জায়গা নয় যেহেতু দল পরিষ্কার একটা দলের দেওয়ার সক্ষমতা 300 আসন কেবল 300টা মনোনয়ন দিতে পারবে সেখানে আমাদের শর্টলিস্টেড প্রার্থী ছিলেন মোর দ্যান 1500 তার মধ্যে 300কে বেছে নেওয়া তো সহজ নয় এবং কেন্দ্র থেকে যখন বেছে নেওয়া হয়েছে রাজনীতির অসংখ্য সমীকরণ আছে সেই সমীকরণে ফেলে একজন প্রার্থীকে বেছে নেওয়া হয়েছে নিঃসন্দেহে হয়তো এরকম এই টোটাল 5 স্তরে যে আমাদের যাচাই বাছাই হয়েছে হতেই পারে যে 2টো 4টা বা 10টা জায়গায় হয়তো সঠিক মানে এর চেয়েও বেটার দেওয়া যেত সেটা হয়নি কিন্তু দেখুন আমরা এখানে যারা সংক্ষুব্ধ তাদের বিষয়টা বলি তারা প্রত্যেকেই আমি যখন আমার এলাকায় যাই আমি তো সেরা হিসেবেই গেছি এখন পর্যন্ত আমি বিশ্বাস করি যে না আমি বেটার করতে পারতাম অনেকের চেয়ে কিন্তু তার মানে এই নয় যে আমি আমার দলের সিদ্ধান্তের সাথে সহমত পোষণ করছি না সবার সহিষ্ণুতার ধরন এক নয় কিন্তু আপনি যেভাবে বললেন অসংখ্য সিট নয় এটা সব মিলিয়ে আমার ধারণা 20টা থেকে 22টা সিট হয়তো বেশ অনেক সিটি আমরা দেখছি যে এই ধরনের অসন্তোষ আছে মনোনয়ন সেখানে প্রতিটাতে অন অ্যান এভারেজ 4 থেকে 5 জন একেবারে শর্টলিস্টেড প্রার্থী থেকে বেছে নেওয়া এই কষ্ট তো কিছুটা থাকবে তার কিছু বহিঃপ্রকাশ থাকবে আমরা প্রত্যাশা করি যে সময়ের সাথে সাথে এটা হয়তো তারা মানিয়ে নিতে পারবেন কিংবা দলের যদি আসলেও কোনো জায়গায় ঘাটতি থেকে থাকে এটা তো আমাদেরকে পরিষ্কার বলা হয়েছে প্রাথমিক মনোনয়ন এর সাথে আরো একটা কথা আছে যেটা আমি সত্যি মানে খুব স্ট্রংলি বলতে চাই যে মনোনয়ন যারা পাচ্ছেন না এই 1200 বা 1300 ইনারা প্রত্যেকে কিন্তু খুব সুস্পষ্টভাবে মানে প্রতিজ্ঞাবদ্ধ দল তাদেরকে স্ট্রং কোনো জায়গায় দায়িত্ব দেওয়া বা অন্যভাবে সম্মানিত করা চাইলেও একটা 300 আসনে 1000-1200 লোককে আপনি অ্যাকোমোডেট করতে পারবেন না ওই রিয়ালিটি মেনে নিয়ে এইটুকু আপনাকে মানতে হবে না আমি একটা মিনিট অ্যাড করি আরাফাত বিল্লাহ খান আমার ব্যক্তিগতভাবে ছোট ভাই বহুদিন তার সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি ওর মেধাভিত্তিক কাজ প্রচুর এই কথাটার সাথে আমি সহমত না আমার ধারণা মান্নান ভাইয়ের কাছে সঠিক তথ্য নাই সে তার বাবাকে নিয়ে একটা ফাদার্স ডে তে স্ট্যাটাস দিয়েছে এত চমৎকার এমনকি আজকে যে কাউন্টার স্ট্যাটাসটা দিয়েছে যেটা আপনি শেষটুক পড়লেন সেখানেও বলা আছে যে আমার বাবা অত্যন্ত চমৎকার একজন মানুষ কোথাও সে কিন্তু তার বাবার বিরুদ্ধে কোনো কথা বলেনি হ্যাঁ রাজনৈতিকভাবে সে একেবারে ডাই হার্ড বিএনপি এবং যুব দলে সে একটা খুব চমৎকার পোস্টে আছে সে সবসময় ভালো পোস্ট ক্যারি করেছে অত্যন্ত পটেনশিয়াল পলিটিশিয়ান এখন এটা তো হতেই পারে আমাদের শ্রাবণের পরিবার তো আওয়ামী লীগের পরিবার তার পরিবার তাকে সেই সময় আপনি জানেন যে ত্যায্য করে দিয়েছিল শ্রাবণ যেতে পারেনি তার বাড়িতে সে তো এবার এমপি প্রার্থী হয়েছে এবং নমিনেশন পেয়েছে এই আরাফাত বিল্লাহ খানের ক্ষেত্রে আমার কথা হচ্ছে ওই আওয়ামী আচরণটা তো এটা খুব মানে অসহনীয় হ্যাঁ এটাও মান্নান ভাইয়ের কথা রাইট যে তার নিজস্ব কোনো চয়েস আছে কিনা তার ফাদারের কিন্তু সেটা কখনো এই অভিযোগটা সঠিক নয় যে সে তার বাবার বিরুদ্ধে কোনো আজে বাজে কথা বলেছে এটা আমি নিজে তার ফেসবুকে ফ্রেন্ড এবং আমি এটা খুব ভালোভাবে জানি এটা আপনি যাই বলুন না কেন এই ধরনের একটা চাপ তো আছেই জামাতে ইসলামের পরিবারের থেকে বেরিয়ে আসা ইজ রিয়েলি টাফ তারা আর ওই পরিবারে ফিরতে পারে না আমি পরিবারের মতোই এটা হচ্ছে যেখানে অব্যবস্থাপনা হচ্ছে যেখানে ছাত্রছাত্রীর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে যেখানে যতটুকু একটা ছাত্রছাত্রীর সহায়তা দরকার সেটা পাচ্ছে না এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা অ্যাকশনের সুযোগ কিন্তু কোনো কিছুই নাই আপনি আইডেন্টিফাই করবেন আপনি প্রশাসনের কাছে ফিরে যাবেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব তখন পুলিশকে ডাকা আপনি এই যে মোরাল পলিসিং আপনি যেখানেই তাকান না কেন এটা এত বেশি যে এ গাঁজা খাচ্ছে কাজে ওকে পিটিয়ে তুলে দিব বলে পাশে চুরির দোকানদার আমি তাকেও তুলে দিব টিপের দোকানদার আমি তাকেও তুলে দিব এই যে ঢালাও যে মানে মানসিক যে এক ধরনের নৈতিক বোধ যে না আমি এটা সঠিকভাবে করছি এটা তো সর্বোচ্চ মানে পীঠস্থান আমাদের বিদ্যালয়ের সর্বোচ্চ পীঠস্থান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে একটা ছাত্র যদি এই ফাইন লাইনটা না বোঝে যে আমি এইটা এদেরকে তুলতে হলে আমাকে প্রশাসনের সহযোগিতা নিতে হবে আগামীকালকে এই সেম ছেলেটি যে ড্রেসের জন্য বা অন্য কোনো কারণে আরেকজনের উপরে ঝাঁপিয়ে পড়বে না কিংবা তার দৃষ্টিতে যেটা অন্যায় মনে হবে নৈতিকতা বিরুদ্ধ মনে হবে তখন সে ওটার দায়িত্ব মানে ওটার সমাধান করার ভারটাও তার হাতে তুলে নিবে না তার দায়িত্ব মানে তার ইয়েটা কোথায় নিশ্চয়তা কোথায় এই ভেরি অ্যাকশনটাই তো রং এই টোটাল জিনিসটাকে জাস্টিফাই করার চেষ্টাটা আরো রং এমনকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলুন রাজনৈতিক দল বলুন আমাদের সবাইকে স্মরণ রাখতে হবে যে আমরা পরিবর্তিত এবং আগামী একটা পরিবর্তিত বাংলাদেশ নিয়ে ভাবছি যদি তাই ভাবি তাহলে তো আমাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে যে ডাকসুর আসলে সীমানা কতটুকু আপনি যখন দেখুন একজন নির্বাচিত আমাদের ভিপি তিনি বলছেন যে নির্বাচন ফ্যাসিবাদের জন্ম দেয় তিনি কি এই 1 মাসও তো হয়নি না 3 মাস হয়েছে নির্বাচিত হয়ে এসেছেন একটা নির্বাচন ব্যবস্থার প্রতি এতখানি অশ্রদ্ধা একজন ভিপির মুখ থেকে আসে কিভাবে তিনি কি নির্বাচিত ছিলেন না তার মানে টোটাল কথাটা কতখানি মানে নিজের বিপক্ষে চলে যাচ্ছে তার নিজের স্ট্যান্ডের বিপক্ষে যেই নির্বাচন নিয়ে তিনি যুদ্ধ করছেন সেটার বিপক্ষে দাঁড়ায় আমার প্রশ্ন হচ্ছে যে তারা তরুণ তাদের ভুল হতে পারে তাদের ভুলটা ধরিয়ে দেওয়াটা কিন্তু আমাদের কাজ এবং মোরাল পুলিশিং এনিহাউ এটা যদি বন্ধ না করা যায় সর্বোচ্চ আপনার মনে আছে যেখানে 31st নাইটে একজন নারীকে
তাদেরকে কিভাবে ভয়ঙ্কর রকম লাঞ্ছনা এই ঢাকা ইউনিভার্সিটিতে করা হয়েছে, ছাত্রলীগ দিয়ে করা হয়েছে, কিন্তু আগামীতে কি অপেক্ষা করছে এই যে মানুষগুলোর কথা আপনি বললেন, যেটা উনি মানে সৌরভ ভাই বললেন, তারা কি আসলে, তাদের তো এটা জীবিকা, আপনি বিকল্প কিছু কি ভেবেছেন তাদের নিয়ে?